হ্যালো গাইস, সবাই কেমন আছো? তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো যে আজকে আমি কি করতে যাচ্ছি, কিন্তু আমি বলবো না। তোমরা গেস করো যে আমি কি করব। দাদার কাছে গিয়ে বলেছিলাম নতুন একটা রেসিপি করব, তুই পাস্তা নিয়ে আয়। ও পাস্তা এনে দিয়েছে 200 গ্রামের মতন। এর মধ্যে থেকে আমি 100 গ্রামের মতো পাস্তা নিয়ে নিয়েছি। এখন নিয়ে নিব 7-8টা কিশমিশ, নিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখবো। আর লাগবে 1 চামচ আটা ও 5 চামচ চিনি। আমার সকল উপকরণ রেডি হয়ে গেছে। এরপরে ফ্রাই প্যান বসিয়ে দিব। ফ্রাই প্যান বসিয়ে দেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে দিব। জল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে পাস্তা। পাস্তা সেদ্ধ হতে থাকুক, ততক্ষণ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। এইদিকে আমার পাস্তা সেদ্ধ হয়ে গেছে। পাস্তা সেদ্ধ হওয়ার সাথে সাথে তোমরা কিন্তু ঠান্ডা জল দিয়ে দিবা, না হলে কিন্তু একটার সাথে আরেকটা লেগে যেতে পারে। পরে ফ্রাই প্যান বসিয়ে 1 গ্লাস জল দিয়ে দিব। জল গরম হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দিব গুঁড়া দুধ 5 চামচ। এখানে আমি গুঁড়া দুধ ইউজ করেছি, কারণ এই রেসিপিটি গুঁড়া দুধ দিয়ে করলে খেতে অনেক ভালো লাগে। তোমরা চাইলে এমনি দুধ দিয়েও করতে পারো। দুধ জাল দেওয়া হয়ে গেছে, দুধ এখন নামিয়ে নিব। এরপরে ফ্রাই প্যান বসিয়ে দিব। ফ্রাই প্যান গরম হয়ে আসলেই দিয়ে দিব তেল। তেল কিন্তু আমি বেশি দেই নাই। তারপরে দিয়ে দিব 1 চামচ আটা। আটা দেওয়ার কারণ হচ্ছে আমি যে রেসিপিটি রান্না করতেছি এটা যেন একটু ঘন হয়, এই জন্য এই আটা ব্যবহার করা হয়েছে। ঘন করতে চাইলে আটার পরিবর্তে চালের গুঁড়াও ইউজ করতে পারো বা স্কিপও করে দিতে পারো। এখন আমি এর মধ্যে দুধ দিয়ে দিব। দুধ দেওয়ার পরেই ভালো করে নেড়ে দিতে হবে, যেন এটা ভালো করে মিশে যায়। তারপরে দিয়ে দিব ভিজিয়ে রেখেছিলাম কিশমিশ, সেটা এখন এর মধ্যে দিয়ে দিব। আর দিয়ে দিব চিনি। চিনি দিয়ে দেওয়ার পরে দুধ ভালো করে জাল দিয়ে নিব। দুধ যখন ঘন হয়ে আসবে তখন এর মধ্যে পাস্তা দেওয়ার পরেই ভালো করে নেড়ে দিব। গাইস, একটা জিনিস মিস্টেক হয়ে গেছে, আমি তেজপাতা দিয়েছি বাট বলতে ভুলে গেছিলাম, তোমরা দিয়ে নিও। দেখো অনেক ঘন হয়ে আসছে, এখন আমি এইটা নামিয়ে নিব। আর কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। আমার এই সিক্রেট রেসিপিটির নাম হচ্ছে পাস্তার পায়েস। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে। পাস্তার পায়েস রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। সবাই ভালো থেকো, বাই।